নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এরকম স্টিলের কল তো আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি, যেমন বেসিনে, সিঙ্কে, টয়লেটে। এরকম ব্যবহার করতে করতে কিন্তু এরকম জলের দাগ বা আয়রনের দাগ হয়ে যায়, সাংঘাতিক পরিমাণের দাগ হয়ে যায়, আর দেখতে কিন্তু খুব বাজে লাগে। একটা সাধারণ উপায়ে কিন্তু এই স্টিলের কলগুলোকে আমরা একদম নতুনের মতো করতে পারি। আমি যেহেতু বিভিন্ন টিপস ইউজ করি, তো আমার কিন্তু সেইভাবে নোংরা হয়নি, কিন্তু এই কলগুলো কিন্তু প্রচুর নোংরা হয়। এবং এই রকম দেখতে পাচ্ছ, ক্লোজ করে দেখাচ্ছি, জলের দাগ হয়ে যায়, আয়রনের দাগ হয়ে যায়। সামান্য দুটো ঘরোয়া উপকরণ দিয়ে আমরা এই কলগুলো কিন্তু একদম নতুনের মতো করে রাখতে পারি। দেখো, শুধু এগুলোই না, হ্যান্ড শাওয়ার যেগুলো আছে সেগুলোও কিন্তু অনেক সময় এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। এই সবটা দিয়ে আজকে তোমাদের ইনস্ট্যান্ট দেখাবো একদম নতুনের মতো করে। তো চলো দেখে নাও। তার জন্য নিয়ে নেবো কলগেট পেস্ট, নিয়ে নেবো টুথপেস্ট। আমি এখানে কলগেট নিয়েছি, অবশ্যই এখানে সাদা টুথপেস্ট নিতে হবে। আর নিয়ে নেবো একটুখানি হারপিক, অবশ্যই এটা আমার রান্নাঘরের হারপিক, তোমরা দেখতে পাচ্ছ। আর একটা বাতিল বাটি নিয়ে নেবো। এই কন্টেনারটা কিন্তু আমার একদমই বাতিল, তোমরা দেখতে পাচ্ছ বাটিটা কিন্তু ফেটে গেছে অলরেডি। তো এখানে একটু বেশ পরিমাণ কলগেট নিয়ে নেবো, কারণ আমার অনেকগুলো কল তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটা কল আমি পরিষ্কার করব। আর তোমাদের কল অনুযায়ী তোমরা এই লিকুইডটা বানিয়ে নেবে। তো দেখো, আর দিয়ে দিলাম হারপিক, আর এই দুটোকে ভালো করে মেশাবো। আর দেখো, এটা ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, একদম বাটিটা ভরে যাবে। তো দেখতে পাচ্ছ, এবার ব্রাশ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। অবশ্যই ব্রাশ ইউজ করতে হবে এখানে। তো দেখো, ভালো করে এটাকে ফেটিয়ে নিলে এরকম ফেনা হয়ে একদম এক বাটি হয়ে গেল। এবার চলো কিভাবে অ্যাপ্লাই করব। এইবার আমরা এই লিকুইডটাকে আমরা এই প্রত্যেকটা কলে এরকম ব্রাশের সাহায্যে আমি কিন্তু পুরোটা মাখিয়ে রাখবো। তো দেখো, তোমরাও তাই করবে। ব্রাশটা নিয়েছি এই জন্যই, কারণ এই কোনা টোনাতে অনেক সময় হাত ঢোকে না, বুঝতে পারছো। সেক্ষেত্রে এই ব্রাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সব জায়গায় আমাদের এই লিকুইডটা কিন্তু লাগিয়ে দেওয়া যাবে। তো দেখো, তাই না, শুধু যে কলে যেখান দিয়ে জল পড়ে সেই ছিদ্রগুলোতেও কিন্তু এই লিকুইডটা আমি লাগিয়ে দেবো। তো প্রথমে এগুলোকে এইভাবে লাগিয়ে দেবো, তারপরে 20 থেকে 25 মিনিট এরকম রেস্টিং টাইমে রাখবো। তারপরে এসে তোমাদের দেখাবো একদম নতুন এর মতো পরিষ্কার হয়ে গেছে। এইরকম ছোট্ট ছোট্ট টিপস যদি আমরা রেগুলার আমাদের ঘরে অ্যাপ্লাই করতে থাকি, তাহলে আমাদের জিনিসপত্রগুলো কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে থাকে। তো দেখো, আমি বাথরুমে চলে এসেছি। বাথরুমে এসেও এই কলের এই যে দেখতে পাচ্ছ যে দাগগুলো হয়েছে, বা এখানে যদি তোমাদের কঠিন আয়রনের দাগ থাকে, সেক্ষেত্রেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো দেখো, আমি কলের প্রত্যেকটা কলে এইভাবে সুন্দর করে এই ব্রাশটা দিয়ে লাগিয়ে রাখছি। এইভাবে যদি তোমরা ইউজ করো, তাহলে আমাদের এই কল টলগুলো যে এরকম নোংরা হয়ে যায়, দেখতে বাজে লাগে। অনেক বাড়িতে দেখেছি যে এই কলের মুখগুলো বা এই যে কলগুলো, স্টিলের কল কিন্তু আয়রনে একদম হলুদ হয়ে গেছে, আর দেখতে খুব বাজে লাগে, সত্যি কথা ঘেন্নাও লাগে। তো সেক্ষেত্রে তোমরা যদি এরকম সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন এরকম ডিপ ক্লিনিং করে নাও, তাহলে কিন্তু তোমাদের খরচও কিন্তু বেশি না, শুধু কাজ করতে করতে কিন্তু আমরা এই কাজগুলো করে ফেলতে পারি। তো দেখো, আমি কলের মুখ টুক জালি টালিতে সমস্ত মাখিয়ে নিচ্ছি। আর এইগুলো এইভাবে যদি পরিষ্কার করে নাও, তাহলে কিন্তু আমাদের জিনিসগুলো ভালো থাকে, দেখতেও ভালো থাকে, আমাদের কিন্তু সব পরিষ্কারও হয়ে যায়। তো দেখো, আমি এই হ্যান্ড শাওয়ারের এখানেও কিন্তু আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে আমার অনেকটা লিকুইড থাকবে। তো তারপরে আমি রান্নাঘরের যে সিঙ্ক, কারণ আমরা কিন্তু এখন সব স্টিলের জিনিস এগুলো ব্যবহার করি, আর এগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয়, যেহেতু জল থাকে, জলের একটা দাগ থাকে, তারপরে তো আয়রন থাকে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা জানো আমার জলের আমার যে পৌরসভার জল প্রচণ্ড আয়রন, আমাকে প্রত্যেক দিনই প্রায় পরিষ্কার করতে হয়। তো দেখো, এইবার চলে এসেছি রান্নাঘরের সিঙ্কে। আর রান্নাঘরের সিঙ্কের নিচে দেখতে পাচ্ছ একটা দাগ, ওটা কোনো কারণে কিছু দাগ হয়েছে, কোনো সবজির দাগ, সেটাও কিন্তু আমি রিমুভ করে দেবো এই লিকুইডটা দিয়ে। তো দেখো, আমার অনেকটা হয়ে গেছে বললাম, আর সেটাও কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম আমার রান্নাঘরের এই সিঙ্কের এই কলটাতে। তো দেখো, ব্রাশ দিয়ে ভালো করে অ্যাপ্লাই করলাম, কারণ সব জায়গায় দেখো, তাহলে কিন্তু আমি এটাকে মাখিয়ে নিতে পারলাম। তো এইভাবে তোমরা এই লিকুইডটা তৈরি করে এই রকম করে, যদি স্টিলের কল থাকে, বা এই যে দেখো টালিটার উপরেও লাগিয়ে দিলাম, এই যে টাইলসটার উপরেও যেখানে দাগ হয়েছে সেখানেও লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এইভাবে তোমরা অ্যাপ্লাই করে তোমাদের ঘরের রান্নাঘরেই কলগুলো কিন্তু পরিষ্কার রাখতে পারো। চলো 20 মিনিট বাদে ফিরে আসছি। 20 মিনিট বাদে ফিরে আসলাম। এখানে একটা স্কচ ব্রাইট নিয়ে নিয়েছি,
আর এখানে এখন হাত দিয়ে ডললে পরেও কিচ্ছু হবে না, কারণ কলগেটের সঙ্গে মিশে গিয়ে অ্যাসিডের কাজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর তোমরা যদি মনে করো যে হাতে গ্লাভস পরে নেবে, পরে নিতেই পারো। তো দেখো আমি প্রথমে যেটুকু যে জায়গাগুলোতে এই স্কচ ব্রাইট দিয়ে ডলা যাবে সেই জায়গাগুলোতে স্কচ ব্রাইট দিয়ে ডললাম। আর তোমরা ইনস্ট্যান্ট দেখছো যা একটুখানি ডলার সাথে সাথে কিন্তু কলগুলো কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এইবার ব্রাশটা দিয়ে যেখানে আমার স্কচ ব্রাইট বা হাত যে কোনাগুলোতে ঢুকবে না সেই কোনাগুলোতে আমি কিন্তু এই ব্রাশটা দিয়ে ডলে নিলাম। ডলে নেওয়ার পরে প্রত্যেকটা কল এইভাবে ডলে নেব। ডলে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে কতটা পরিষ্কার হয়েছে, কেমন ছিল। তোমরা নিশ্চয়ই একদম ভিডিওর প্রথমে দেখে নিয়েছো যে কলগুলো কেমন ছিল। শুধু তাই না, তোমরা এই লিকুইডটা দিয়ে কিন্তু বেসিনের যে ইটা আছে, বেসিনটা আছে, সেই বেসিনটাও কিন্তু পরিষ্কার করে নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট একটু আলতো হাতে ছোঁয়াতেই কিন্তু কলগুলো দেখতে পাচ্ছ একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবে ছোট ছোট টিপসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সংসারের জিনিস এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। তাতে দেখতে সুন্দর হওয়ার থেকেও আমাদের জিনিসগুলো কিন্তু ভালো থাকে, অনেক দিন নতুনের মতো থাকে। কারণ এগুলো যদি দীর্ঘদিন প্রশ্রয় দেওয়া যায়, এই আয়রনের দাগগুলো এমনভাবে বা জলের দাগগুলো এমনভাবে বসে যায় সেগুলো তুলতে আর ভীষণই বেগ পেতে হয় বা তোলাও যায় না অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রেই কলে এরকম ব্যবহার করতে গেলে কিন্তু খুব বাজে লাগে। তো দেখো আমি যেখানে হাত যাচ্ছে না সেখানে ব্রাশ দিয়ে, কারণ ওই জয়েন্টগুলোতেও কিন্তু আয়রন ঢুকেছে, সেই জয়েন্টগুলো কিন্তু এই ব্রাশ দিয়ে একবার ডলে নিলাম। প্রত্যেকটা কল এইভাবে ডলে নেওয়ার পরে তোমাদের প্রত্যেকটা কল দেখাবো যে কতটা আমার পরিষ্কার হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু ডলাতেই কিন্তু কলগুলো কিন্তু ভীষণ পরিমাণে পরিষ্কার হয়ে গেছে। তো দেখো এবার চলে এসেছি আমার বেশি হ্যান্ড শাওয়ারে। তোমাদের দেখাবো যে এর জলটাও কিন্তু অনেকটা কম পড়ছিল, মানে ওই ফ্লাশ হ্যান্ড শাওয়ারের জল ছিদ্রগুলোও কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছিলো। আর তোমরা দেখেছো এগুলোও কিন্তু আমি অনেক রকম টিপস দিয়ে এই হ্যান্ড শাওয়ারের এই ছিদ্রগুলোকে পরিষ্কার করি। তো দেখো এইভাবে ব্রাশ মেরে এরপরে তোমাদের দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হয়েছে। এইবার আমি চলে এসেছি আমার রান্নাঘরের এই বেসিনে, সিঙ্কের ওপরে। তো দেখো এবার কিন্তু এটা ডলে নিলাম। ডলে নেওয়ার পরে দেখো ওই দাগটাও কিন্তু দুবার ডলাতেই আমার উঠে যাবে। তারপরে দেখো ব্রাশ দিয়ে পুরো কলটাকে পরিষ্কার করে নিলাম। এইবার স্কচ ব্রাইট দিয়ে একটু ডলে নিয়ে প্রত্যেকটা কল আমি এবার ধুয়ে নেবো। তো দেখো এটাও কিন্তু দুবার ডলা দিয়েই একদম উঠে গেছে। আর এই কলের যেহেতু রান্নাঘরের সিঙ্ক এটা, এখানে খুব বেশি নোংরা হয়, মানে জল ছিটে যায় আর জলের দাগ লেগে যায়, আয়রনের দাগ লেগে যায়। এটা ফাইনালি এবার একটু স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে একদম সব ধুয়ে দেবো। এই কলটা কিন্তু নড়েনি, এটা আমার রিমুভলিং কল, এটাকে ঘোরানো যায়। তো দেখো এবার সবটা পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ চকচক করছে, কেউ বলবে এটা পুরনো কল, একদম নতুনের মতো। এবার সব কলগুলো একবার করে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো প্রত্যেকটা কল তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। আর দেখো কতটা পরিষ্কার হয়েছে, নিজের চোখে তোমরা দেখে নাও। তো এইভাবে তোমরা স্টিলের কল যেখানে যে কল আছে সেগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারো। কেমন লাগলো আজকের আমার টিপসটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার ভিডিওতে চোখ রেখো, অবশ্যই ভালো লাগবে। আর নিজেরা অ্যাপ্লাই করো, নিশ্চয়ই উপকার পাবে। তো প্রত্যেকটা কল তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আবারও কিন্তু তোমাদের ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। আর কলের স্পিডগুলোও কিন্তু অলরেডি বেড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর একবার ধুয়ে দিলাম সব কলগুলো। আর যেহেতু আমার এক কালারের না বাথরুমটা, কলগুলো একটু দেখাতে তোমাদের অসুবিধা হচ্ছে। এবার দেখো এই যে এটাকে করলাম, এই হ্যান্ড শাওয়ারটাও কিন্তু অনেকটা জল কম পড়ছিল, ওটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো চলো কথা বলতে বলতে বিদায় নেবো আজকে। আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওগুলো, এখন আমি ফেসবুকেও শেয়ার করছি, তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা।